মুহূর্তে একটা কমপ্লেক্স চলছে আইপিএল কে কেন্দ্র করে, মুস্তাফিজের থাকা না থাকাকে কেন্দ্র করে যে ধরনের একটা জটিলতা তৈরি হয়েছে আপনারা সবাই জানেন। সেই জটিলতার ফল শেষ পর্যন্ত, সেই ঢেউ শেষ পর্যন্ত আছড়ে পড়েছে টি-20 বিশ্বকাপে। বাংলাদেশের অংশগ্রহণ নেই। পাকিস্তান অংশগ্রহণ করলেও ভারতের বিপক্ষে খেলবে না। পর স্টেজে গেলে, ফাইনালে গেলে তারা আসলে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচেসগুলো খেলবে কি খেলবে না সেই ব্যাপারটা এখনো ক্লিয়ার না। তবে গ্রুপের যেই ম্যাচটা তারা ইন্ডিয়ার এগেনস্টে খেলবে না, সেই এক ম্যাচ না খেলার যে ডিসিশন, তাতেই আইসিসির যে কাঠামো রয়েছে, আইসিসির যে প্রোগ্রাম রয়েছে, আইসিসির যে আর্নিং রয়েছে, প্রত্যেকটাতে বড় ধরনের সুনামির ধাক্কা পড়েছে। এই আলোচনা করব এবং একই সাথে আপনারা সবাই জানেন যে রাত পোহালেই আগামীকাল থেকে অদম্য ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, যেখানটায় 3টা দল অংশগ্রহণ করবে এবং টি-20 ফরম্যাটে ক্রিকেটাররা খেলবে। সেই টুর্নামেন্টেও এমন কিছু ঘটনা আপনাদের সামনে নিয়ে আসবো যেগুলো আসলে না ঘটলেও পারতো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা সিলেকশনের ওই হট সিটে যারা বসে রয়েছেন, তারা চাইলে ব্যাপারটাকে আরো ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেন। একটু জানিয়ে রাখি আপনাদেরকে, গরমের দিন আসছে এবং এটার জন্য কুল অ্যান্টি পার্সপিরেন্ট ডিওডোরেন্ট স্টিক আপনার ঘামকে কন্ট্রোল করবে 24 আওয়ার্স। আন্ডার আর্ম শুকনো রাখবে এবং একই সাথে আপনার কাপড় যেন ঠিকঠাক থাকে, ঘামের দাগ না বসে, সেটাও এনশিওর করবে। যা হোক, আইসিসির যে ইস্যুটা আপনাদের সাথে আমি আলোচনা করতে চাই, সেই আলোচনায় এনডিটিভির একটা রিপোর্ট আপনাদের সামনে শুরুতেই আনবো এবং সেই রিপোর্টে বলা হচ্ছে, আমার সামনে যে রিপোর্টটা রয়েছে, যে ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচ, শিডিউলড ম্যাচ, যেটা শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেই ম্যাচটা হবে না, কিন্তু ভারতকে ফ্লাই করে কলম্বোতে যাওয়া লাগবে। একটা অদ্ভুত ঘটনা, কিন্তু মানে তারা জানে তাদের প্রতিপক্ষ তাদের সাথে খেলবে না, কিন্তু পয়েন্ট পেতে গেলে তাদেরকে ভারত থেকে শ্রীলঙ্কায় যাওয়া লাগবে, মাঠে যাওয়া লাগবে, গিয়ে আনুষ্ঠানিকতা সারা লাগবে, শুধুমাত্র ওই যে ভিক্ষার পয়েন্ট পাকিস্তান যেটা ইন্ডিয়াকে দেবে সেই পয়েন্টটা এনশিওর করার জন্য। এবং সেটা অর্জন করার জন্য, ওই পয়েন্ট অর্জন করার জন্য ভারত ছেড়ে শ্রীলঙ্কায় গেলেও, কলম্বোয় গেলেও, এন্ড অফ দ্য ডে ভারতের এই অংশগ্রহণ, ভারতের এই প্রেজেন্সের কারণে আইসিসির আসলে কোনো লাভ হচ্ছে না। এনডিটিভি জানাচ্ছে ওই একটা ম্যাচকে ঘিরে টোটাল যে মার্কেট আইসিসির, ব্রডকাস্টারদের থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, সেটার ভ্যালু হচ্ছে 50 crore ইউএসডি, 50 কোটি মার্কিন ডলার, হিউজ। বাংলা টাকায় যদি আমরা কনভার্ট করি, সেটা দাঁড়ায় বাংলাদেশি মুদ্রায় 6120 কোটি টাকা। 6120 কোটি টাকা শুধু একটা ম্যাচ যদি পাকিস্তান ভারতের বিপক্ষে না খেলে, যে ব্যাপারে তাদের সরকার অলরেডি তাদের ডিসিশন মেক করেছে, পিসিবি সেটা জানিয়ে দিয়েছে, পুরো দেশের সমর্থন পাকিস্তানের পক্ষে রয়েছে এবং দে আর স্টিক অন দেয়ার ডিসিশন দ্যাট দে আর নট গোয়িং টু প্লে এগেইনস্ট ইন্ডিয়া অন 15th of this month। বিশ্বকাপের সবচেয়ে বিগ ম্যাচ, সেমিফাইনাল, ফাইনাল, সেগুলো তো ডিফারেন্ট স্টেজ, বাট গ্রুপ পর্বের সবচেয়ে বিগ ম্যাচ, এক্সপেক্টেড ম্যাচ, যেই ম্যাচটা খেলানোর জন্য এবং খেলার জন্য ভারত পাকিস্তানের দেখতে পারে না ঠিকই, কিন্তু একই গ্রুপে রাখার চেষ্টা করে। আইসিসি লভ্যাংশের ওই খোঁজ করার জন্য পাকিস্তান ভারতকে এক গ্রুপে রাখার চেষ্টা করে। সেই ম্যাচ না হওয়ার কারণে 6000 প্লাস বাংলাদেশি টাকায়, 6000 কোটি প্লাস বাংলাদেশি টাকা শুধুমাত্র আইসিসি লস হবে। বাংলাদেশের যে ম্যাচ বর্জন, সেটার জন্য প্রায় 300 কোটি প্লাস লস। মানে বাংলাদেশের বর্জন এবং পাকিস্তানের বর্জন, এন্টায়ার টুর্নামেন্ট থেকে বাংলাদেশের না খেলা এবং ভারতের বিপক্ষে পাকিস্তানে না খেলা, এই 1-1-2 করলে টোটাল 6500 কোটি বাংলা টাকা আইসিসি লস। বুঝতে পারছেন কি একটা বাটে রয়েছে? 9 কোটির মুস্তাফিজের রেসটা গিয়ে পড়েছে কোথায়, যেটা কোনো ভলিউমে, কোনো কিছু দিয়ে, কোনো রিপ্লেসমেন্ট, ওখানটা স্কটল্যান্ডকে দিয়ে আপনি রিপ্লেস করে কোনোভাবেই এটাকে জাজমেন্ট করতে পারবেন না। এবং পাকিস্তান ইজ নট গোয়িং টু প্লে দ্য ম্যাচ এগেইনস্ট ইন্ডিয়া ইন দ্য গ্রুপ স্টেজ। পরের ম্যাচেসগুলো যদি হয়, সেগুলোতে যদি না খেলে, মানে নেক্সট রাউন্ডে, সেমিফাইনালসে, ফাইনালসে, তাহলে আইসিসি লসে আপকামিং ওয়ার্ল্ড কাপ করতে হবে। এবার একটু আসি অদম্য টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটাকে নিয়ে আমার মানে যে আলোচনা, সেই আলোচনাটা যথেষ্ট, মানে আমার কাছে মনে হয়েছে যে এটা অন্যরকম হতে পারতো। প্রথম পয়েন্ট যেটা, দেখুন টিমগুলো বানানো হয়েছে 13 সদস্যের। এই টুর্নামেন্টে যারা খেলবে, যেই ক্রিকেটারদেরকে খেলানো হবে, সেই ক্রিকেটারদেরকে তো আপনি খেলায় রাখতে চান, বাংলাদেশের ক্রিকেটারদেরকে সুযোগ করে দিতে চান। বিপিএল এ অনেক ক্ষেত্রে অনেকেই সুযোগ পায় না, রাইট? এখন ওই 13 সদস্যের দল করতে গিয়ে, মানে 14-15 সদস্যের দল করলে তো ওদেরকেও টাকা দেওয়া লাগবে। 3টা দল যদি আপনি 15 মেম্বার স্কোয়াড করেন, তাহলে আপনার টোটাল নাম্বার অফ প্লেয়ার বাড়াতে হবে 6 জন।
এই 6 জন ক্রিকেটারকে পে করার টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবখানা দেখে মনে হয় নাই। 13 সদস্যের দল করা হয়েছে, সাব্বির রহমান রুম্মান এই দলে নাই, কোনো দলে নাই। স্ট্যাটাস দিয়েছিলেন যে আমি আসলে কারো অনেকটা বাংলা কথায় বলে যে মানে থাকে না যে তল্পি বাহকের কাজ করি না, পা চাটি না, তেল মেরে আমাকে দলে রাখবেন স্যার, এই কাজটা করি না। সাব্বির রহমান রুম্মানের ভালো খারাপ মিলিয়ে বিপিএল গেছে। আপকামিং যে টুর্নামেন্টটা হচ্ছে সেখানটায় 40 জন ক্রিকেটার রয়েছে, দেশীয় ক্রিকেটার যারা টি-20 খেলবে। এখন এই 40 জনের মধ্যে বাংলাদেশের ক্রিকেটার সাব্বির রহমান রুম্মান কি পড়ে না? আপনি তাকে রাখলেন না। এর আগের বিপিএল শেষেও সাব্বিরকে কোথাও কোনোভাবেই সুযোগ দেওয়া হয়নি। গাজী আশরাফ হোসেন লিপুর এই নির্বাচক প্যানেল সাব্বির রহমান রুম্মানকে পছন্দ করে না এবং এখানটাও তাকে রাখেনি। মানলাম সাব্বির চলে না, সাব্বিরের মধ্যে সম্ভাবনা নাই, ন্যাশনাল টিমে আর সুযোগ দেওয়া হবে না। হাসান মুরাদ, আপনারা সবাই জানেন যে বিপিএল এর ফাইনালের নায়ক, 3 উইকেট পেয়েছিলেন, কিন্তু অসাধারণ বল করেছিলেন। হাসান মুরাদ প্র্যাকটিস করেন, কিন্তু ওই 39 জনের যে ক্রিকেটারের লিস্ট, 3টা দলে 13 প্লাস করলে যে 39টা হয়, হাসান মুরাদ সেখানটার মধ্যে নেই। এবং এটাও কিন্তু যথেষ্ট পীড়াদায়ক। মানে একজন ক্রিকেটার ভালো করেছে, ফাইনালের মতো স্টেজে ভালো করেছে, সেই ক্রিকেটারকে আপনি আপনার দলে রাখছেন না। ফাইনালে 3 উইকেট পাওয়া ক্রিকেটার বাংলাদেশের যে 39 জন ক্রিকেটার মাঠে নামবে খেলার জন্য, সেই 39 জনের মধ্যে পড়ে না। এটা আপনি যাই বলেন না কেন ভাই, অযৌক্তিক। খেয়াল করে দেখবেন, বিগ ব্যাশ কাঁপিয়ে এসেছে রিশাদ হোসেন, লেগ স্পিন করেছে, লাহোর সম্ভবত রিশাদকে রিলিজ করে দিয়েছে, এরকম একটা নিউজে আমাদের মন খারাপ। তাতে কোনো কিছু আসে যায় না। বিগ ব্যাশের রিশাদের যে অর্জন, রিশাদের বাংলাদেশের হয়ে যে খেলা, গত বছর অসাধারণ খেলেছেন, সবকিছু মিলে আমরা অনেক গর্বিত। কিন্তু এই রিশাদ যখন লেগ স্পিন করবে আপকামিং টুর্নামেন্টে, আমার আর কোনো লেগ স্পিনারকে কি আমি সুযোগ দিতে পারতাম না? 39 জন ক্রিকেটার, আবারও আই হ্যাভ টু মেনশন অল দ্য নাম্বারস, 39 জন ক্রিকেটার, কিন্তু সেই 39 জন ক্রিকেটারের মধ্যে একমাত্র রিশাদ ছাড়া আমরা কোন লেগ স্পিনারকে দেখলাম না। মার খাক, খারাপ বল করুক, উইকেটে ভালোভাবে পিচ করতে না পারুক, এক্সপেন্সিভ হোক, এটা তো বিসিবি টুর্নামেন্ট। ওয়াসি সিদ্দিকীদের এখানটায় যদি সুযোগ দেয়া হতো তাহলে কি খুব বেশি লস হয়ে যেত? সেই জিনিসটা করা হয় নাই। এবং কেন করা হয় নাই, আই হ্যাভ নো আইডিয়া। খেয়াল করে দেখবেন, আমরা যদি খেয়াল করে দেখি, মাহফুজুর রহমান রাব্বি, তিনি কিন্তু অসাধারণ বল করেছিলেন এনসিএল টি-20-তে। মাহফুজুর রহমান রাব্বি এই ক্রিকেটার যিনি আরেকটা ঘরোয়া টি-20 টুর্নামেন্ট, যেটা বিপিএল এর বাইরে, যেটা হতে যাচ্ছে সেটা বিপিএল এর বাইরে, এবং যেটা হয়েছিল সেটাও বিপিএল এর বাইরে, রাব্বিকেও ওই 13 সদস্যের দলে যে প্রাথমিক স্কোয়াডটা আমরা পেয়েছি সেখানটা কোথাও রাখা হয় নাই। সো ওভারঅল যদি আমি বলি যে বাংলাদেশের যেই ক্রিকেটারদেরকে নিয়ে আপনি স্বপ্ন দেখবেন, সম্ভাবনা দেখবেন, সাব্বিরের কথা আমি বাদ দিয়ে দিলাম। ধরেন সাব্বির চলে না, অনেকের মধ্যে সাব্বির চলে না, আমার মধ্যে চলে, আপনাদের মধ্যে চলে না, আমি মেনে নিলাম। কিন্তু ওয়াসি সিদ্দিকীর কথা বলতে পারি, হাসান মুরাদের কথা বলতে পারি, রাব্বিদের কথা বলতে পারি, এরা কি ওই 39 জনের মধ্যে আসার মতো না? 39 জনের মধ্যে তাদেরকে রাখলে কি হতো? আচ্ছা 39 বাদ দেন, আপনি আরো 6 জন ক্রিকেটার অ্যাড করেন, 15 সদস্যের দল করেন, 45 জন ক্রিকেটারের 3টা দল করেন, সেখানটায় যদি তাদেরকে অ্যাড করা হতো কি এমন ক্ষতি হতো আমরা জানি না। আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি না, আমরা বিশ্বকাপে ক্রিকেটাররা খেলতে না পারার কারণে ক্ষতি পোষানোর চেষ্টা করছি, কিন্তু আমাদের পাইপলাইন নিয়ে, আমাদের সম্ভাবনা নিয়ে আমরা কখনোই সেরকম ভাবে সিরিয়াসলি কাজ করছি না। খুবই দুঃখজনক। সব